আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে। আমাদের আজকের ভিডিওতে আছে আমি সকাল থেকে পুরা রাত পর্যন্ত কি করেছি সেগুলা। তো সকালে নাস্তা করলাম, দুপুরে বিরিয়ানি রান্না করেছিলাম, আর এখন হলো বিকালবেলা আমরা আবুধাবিতে যাচ্ছি। আজকে সারা দিন হলো ঘুরবো, মানে রাত দিন পুরোটাই ঘোরাঘুরির মধ্যে চলে যাবে, আর বাচ্চাদের স্কুলও বন্ধ। তো ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকে হলো বছরের শেষ দিন। আর ভিডিওটা বেশ কিছুদিন আগে করেছিলাম, একবার আপলোডও করেছিলাম, বাট কি কারণে জানি হয় নাই। যাই হোক, আবারও সেটাকে রিমুভ করে তারপরে নতুন করে আপলোড করছি। তো অনেক দেরি হয়ে গেছে, অবশ্যই 1 মাস হয়ে গেছে। কেন হচ্ছিল না জানি না। যাই হোক, তো আমরা তেল পাম্পে থেকে তেল নিয়ে এখন বাচ্চাদেরকে নিয়ে আবুধাবিতে রওনা দিয়ে দিয়েছি। আর এখন বাজে 3:30। একটু আগে আগে যাচ্ছি, টুকিটাকি কিছু কিনবো, ঘুরবো আর কি। বাচ্চারা কিছু পছন্দ মতো খাবার খাবে আর কি। তো এই তো আমরা হাউজিং থেকে বের হয়ে গেছি। আর হাউজিংয়ের রাস্তাতে এরকম ফুল আছে, মানে রাস্তার সাইড দিয়ে, তো খুবই সুন্দর লাগছে। আর এখানে একটা খেলার জায়গা আছে, এই জন্য এই সাইডটা খুব সুন্দর করে ফুল এবং গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো পুরা রাস্তাটা মানে যতটুকু খেলার এরিয়া ওই পর্যন্ত একদম সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর করে সাজানো। বালুর মধ্যে যে এত সুন্দর গাছ হয়, না দেখলে আসলে বুঝতেই পারবেন না কেমন। তো বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, তারপরেও ক্যামেরাতে আমি একটু বন্দি করে নিয়েছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম ফুল দেখতে আসলে সবার কাছেই ভালো লাগে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে মুকরামিন বলে তার খিদা লাগছে। মানে আধা ঘন্টা যেতেই তাদের খিদা লাগে। ছোট মানুষ মানে বিভিন্ন রকম মনে হয়। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, সেখান থেকে একটু পিজা কিনে নিলাম। তো পিজা কিনে নিয়ে ওরা 2 ভাই খাচ্ছে যাচ্ছি। তো আর কিছুক্ষণ পরে আমরা তারিফে পৌঁছায় যাব। আর ওখানে যে আমার সাহেব নামাজ পড়বে, একটু রেস্ট করবে, তারপরে আমরা আবার আবুধাবির উদ্দেশ্যে রওনা দিব। আর বাচ্চাদের নিলে দেখা যায় যে বিভিন্ন রকম ঝামেলায় থাকে, আর একটু পরই খিদা লাগছে এগুলাই করে। আর বের হলে মনে হয় খেতেও ভালো লাগে, এরকম করে আর কি। তো এই যে আমরা এখানে চলে এসেছি, সাহেব এখানে নামবে, গাড়িটা পার্কিং করে তারপরে নামাজ পড়বে। নামাজ পড়ে কিছুক্ষণ এখানে বসবে, বেশি সময় না, 10 থেকে 15 মিনিট ওয়েট করবে আর কি নামাজ পড়ে এসে। তো মুকরামিন, মুরসালিন ওরা 2 জন খাচ্ছে, গল্প করতেছে, আমিও কথা বলতেছিলাম ওদের সাথে। বেশ সময়টা ভালোই কেটেছে। তো আমরা এখন আবার রওনা দিয়ে দিব আবুধাবির উদ্দেশ্যে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, তাই এখন মানে সন্ধ্যার একটু আগেই হয়ে গেছে। চারিদিকে লাইট দিয়ে দিয়েছে। তো মুকরামিন বলছে দেখো চারিদিকে পরিষ্কার, তারপরেও কেন লাইট দিছে। ছোট মানুষ মানে যা মনে আসছে তাই বলছে আর কি। তো এখন গাড়িটা থামাবে, থামায় তারপর নামাজ পড়বে। তো এই যে সবাই নামাজ পড়তেছে, আমার সাহেবও নামাজ পড়ে নিচ্ছে। রাস্তার মধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে। আসলে ছেলে মানুষের কতটা সুবিধা দেখেন, যে ওরা যেখানে সেখানে নামাজ পড়তে পারে, তারপরে আরও অনেক কাজ করতে পারে, যেটা আমরা মেয়েরা চাইলেও পারি না। তো ওদের জন্য সব কিছু একদম ইজি বলা যায়। তো নামাজ পড়া শেষ, এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর আজকে রাস্তায় কিন্তু বেশ গাড়ির ভিড় আছে। সব মানুষ কেন জানি আবুধাবির দিকে ছুটে চলেছে, এত গাড়ি বলার বাহিরে। তবে রাস্তায় যেতে যেতে এক জায়গায় এমন একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, সেটা দেখে মানে খুবই টেনশন লাগছিল, ভয়ও পাচ্ছিলাম। কিছু করার নেই, মৃত্যু যার যেখানে আছে সেখানে হবেই।
তো ওই ভিডিওটা নিয়েছিলাম, তো সাহেব বললো ওটা দিও না, ওটা দিলে অনেক মানুষ অনেক বেশি কষ্ট পাবে, তাই আর ওই ভিডিওটা মানে কেটে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আমরা আবুধাবিতে পৌঁছে যাব। তো এই যে আবুধাবিতে আমরা চলে এসেছি, আর ব্রিজের সামনে কি সুন্দর করে সাজাইতে দেখেন। আর এখানে আসলে অন্য দেশের মতো সাজায় না, মোটামুটি যেটুকু লাইটিং করেছে বেশ ভালোই লাগছে দেখতে। তো মুকরামিন মুরসালিন এখন ঘুমাচ্ছে, তারপরে ওদের কিছুক্ষণ পরে উঠাবো আমরা ক্যারিফোরে পৌঁছায় গেলে। তো মুকরামিন আর মুরসালিনকে উঠায় নিয়েছি, এখন আমরা গাড়িটা পার্কিং করে এখানে ক্যারিফোরে যাব, টুকিটাকি কিছু কিনবো। সাহেব বলে যে আসলে কি করব, ঘোরো আর কেনাকাটা টুকিটাকি যেটা পছন্দ হয় কেন। তো আমার কাছে আসলে কেনাকাটা তেমন কিছু নাই, তারপরে একটু ঘুরবো, যেটা ভালো লাগবে একদম খুব বেশি ভালো লাগবে সেটা কিনবো আর কি। তো মুকরামিন বারবার বলতেছিল আমাকে কি কিনে দিবা, কি কিনে দিবা। মুরসালিন তো কোনো কিছুই মানে বলে না, যেটা মানে দেওয়া হবে সেটাই নেয়। মুকরামিন ছোট তো এই জন্য বুঝে না যে কোনটা নিতে হবে না নিতে হবে। আর মুকরামিন অনেক দুষ্টু করে, এটা নিব ওটা নিব এরকম করতেই থাকে। হয়তো ছোট বোঝে না এই জন্য এরকম করে। তো এখানে আসছে বলে আমি এই জরির এটা নিব, তারপরে এই যে এটা ধরছে এটা নিবে। সে এগুলা নিয়ে তার বার্থডে করবে, তারপরে ফ্রেন্ডের বাসায় যাবে, মানে তার বাহানার শেষই নাই। তো ওরা ওইদিকে দেখতেছিল আর আমি এদিকে চলে এসেছি। এই যে ড্রেসগুলো দেখতেছিলাম, এগুলা 5 দিরহাম করে দিয়েছে এই গেঞ্জিগুলা। তা অত বেশি ভালো লাগতেছিল না, তারপরে সাহেব বলে এগুলো নিও না, এগুলো ভালো হবে না। তো এখন আমরা ফ্রুটসের এইদিকে চলে এসেছি। তো একটু স্ট্রবেরি নিব আর আম নিব। আর আমগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আর অনেক বড় বড়। তো এখান থেকে আমরা 2 পিস আম নিয়ে নিব। 2 পিসে আপনার প্রায় 2 কেজির কাছাকাছি হয়েছে, এত বড় বড় আমগুলো। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, অনেক অনেক মিষ্টি, আর আমি আমটা অনেক বেশি পছন্দ করি। আর আজকে এখান থেকে কিছু অলিভ নিব, সিদ্ধ অলিভ আর কি, লবণ দেওয়া, এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। তারপরে গাজর আছে, এগুলোও নিব। আর আজকে কিছু মশলা কিনবো, অনেক দিন ধরে আসলে মশলা এভাবে কেনা হয় না, ঘরে বানানো হয়। তো 2-1টা আইটেম আমি আজকে নিব। অনেক দিন বিরিয়ানি মশলা কেনা হয় না, আমি নিজেই ঘরে বানাই। তো আজকে একটু বিরিয়ানি মশলা নিব, আর সম্পূর্ণ মশলার জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো। আমি আসলে আগে অনেক ঘন ঘন আবুধাবিতে আসতাম, যে তখন হলো আবুধাবি থেকে আমি সব ধরনের মশলা কিনে নিতাম। তো ওটা খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেছিল যে কি কি মশলা দেয়, তো ওটা মানে নিজে আইডিয়া করে সব কিছু দিয়ে আমি মশলাগুলো বানাই ফেলি। তো আজকে ভাবলাম যে কি কিনবো, তো একটু মশলা কিনি, কারণ মশলাটা কাজে লাগবে বিরিয়ানি করতে। তারপরে জিরা নিলে এখানে জিরা ভেজে গুঁড়ি করা যাবে, তারপর সামনে রোজা আছে সেই চিন্তা করেও কিছু টুকিটাকি মশলা এখান থেকে নিয়ে নিয়েছি। তো সাহেবকে বলতেছিলাম যে দেখো কোনটা ভালো লাগে, তো এই যে এখন সে বিরিয়ানির মশলাটা নিচ্ছে। আর এখানকার মশলাটা অনেক বেশি ভালো হয়, কারণ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়, সব মানুষ মানে এখান থেকে নিতে থাকে। আর মশলাগুলো এত সুন্দর ঘ্রাণ এখানকার, না মানে কিনলে বুঝতেই পারবেন না। তো নেওয়া হয়ে গেছে আমাদের মশলা, এখন আমরা উপরে চলে যাচ্ছি ট্রলিটা নিয়ে। আর ঘুরে ঘুরে দেখবো আসলে কোনটা ভালো লাগে, কোনটা নেওয়া যায়, কোনটা না নেওয়া যায়, এরকম আর কি। তো উপরে চলে এসেছি, এই যে মুকরামিন আর মুরসালিন ছোপাগুলা দেখে খুব খুশি, তো একটু বসতেছে। এই যে মুরসালিন বসে গেছে, বলে যে আমাদের যখন হলো ভিলা বাসা ছিল তখন আমরা যদি বাইরে এরকম বসতাম অনেক মজা হতো। মাঝে মাঝে আমরা এরকম বসতাম, আমাদের বাইরেও ছোপা ছিল, সেখানে বসতো, মজা করতো, গার্ডেনে হলো বসে খাবার খাইতো। আর এই যে এই গ্লাসগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো 6টা গ্লাসের দাম 150 দিরহাম, তা এটা আমি নিয়ে নিচ্ছি। আর মুকরামিন বলে তাহলে আমি কি নিব, ছোট্ট একটা গ্লাস সে নিয়ে নিয়েছে, ওর নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই প্লেটগুলা হাফ প্লেট, কিন্তু প্রায় 33 দিরহামের মতো করে এক একটা প্লেট। তো ওটা আমি আসলে নিব না, ওটা আমার আসলে প্রয়োজন নাই।
আর এখানে খেলনা নিবে মুকরামিনে তো আসলে খেলনা একটা নিতেই হবে, তার না নিলেও নয়। এখান থেকে এই যে হলুদ বাটিগুলো আমি নিব, হলুদ কালার আমার অনেক পছন্দ হয়। আর ওখানে ভিতরে প্রিন্টের আর সাইডে হলুদ। সাহেব হলো দেখতেছে বিভিন্ন ধরনের জিনিস, যদি ভালো লাগে নিবে আর কি। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন হলো আমার সাহেব এই সাইডে ঈশান নামাজ পড়তে গেছে মুরসালিনকে নিয়ে, আর আমরা এ পাশে বসে আছি আমি আর মুকরামিন বলে আমি এখান থেকে টাকা উঠাবো, তো বুঝে না এখানে টাকা উঠায় না, ওই সাইডে আছে। তো আমাদের এখান থেকে কেনাকাটা হয়ে গেছে, সাহেবের নামাজ পড়াও হয়ে গেছে, আর টুকিটাকি জিনিস কিনেছি, এত বেশি জিনিস কিনি না, একটু ঘুরে ঘুরে দেখলাম কেমন মানে জিনিস আছে, কোনটা বেশি ভালো লাগে, ওরকম ভালো লাগলে আসলে নেওয়া যায়। আজকে তেমন কিছু আমি কিনি নাই। তো এই যে সাহেবের হাতে একটা ব্যাগ, আমার হাতে আছে একটা ব্যাগ, তো এগুলা নিয়ে আমরা এখন গাড়িতে উঠবো, তারপরে আমরা রওনা দিব আবার আর একটা মার্কেটে যাব, একটু ঘুরবো ফিরবো, তারপরে কিছু কিনবো, তারপরে চলে যাব। তো আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। আর ঘুরলে ফিরলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর কিছুক্ষণ পর পর বিভিন্ন ধরনের খাবার খেতে পারে, সেই জন্য ওদের কাছে খুবই ভালো লাগে। আর ঘোরাঘুরি তো আসলে ওদের তো কোনো কাজ নাই, ওরা খাবে ঘুমাবে গাড়ির মধ্যে, যে এই হলো ওদের কাজ, আর কিছু জিনিস কিনবে, এটাতে ওরা অনেক বেশি এনজয় করে। আর স্কুল ছুটি থাকার কারণে আরও বেশি ভালো হয়েছে, আর সাহেবেরও অফ ছিল, সেজন্য আমার দিক থেকে সুবিধা হয়েছে। আমি আসলে কখনো এরকম যেতে পারি নাই, 17 বছরে আমি কখনো এই যে নতুন বছর উপলক্ষে যে সুন্দর করে সাজানো গোছানো এগুলা করে, এগুলা দেখা আসলে হয় নাই, কারণ আমাদের প্রত্যেক বছর ডিউটি থাকে। তো আজকে কেমন করে জানি না ছুটি আছে, তো সাহেবকে বললাম যে একটু আবুধাবিতে যাবে নাকি, কিভাবে নতুন বছরটা উদযাপন করে আমি তো দেখি নাই, তা বলছে যে চলো যাই, আর কোথায় কিভাবে হয় সেটাও আমি জানি না। তো আমরা গাড়িটা পার্কিং করে যে হাঁটা শুরু করে দিয়েছি, কারণ আর গাড়ি যাবে না, এখান থেকে সবাই হেঁটে হেঁটে যেতে হবে। তো রাস্তা পার হয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন কত মানুষ, আর আরও সামনে যেতে হতো, আসলে ওই জিনিসটা আমি জানতাম না, সাহেবও জানে না, আমি কখনো এভাবে আসি নাই। তো চিন্তা করলাম আমরা অনেক দূরে আছি, তারপরে তো এসেছি, দূর থেকে দেখবো যতটুকু দেখা যায়। আর ছোট বাচ্চা নিয়ে এত দূর আসলে হেঁটে যাওয়া যায় না, কারণ কিছুক্ষণ পরে বলবে পা ব্যথা করতেছে। আর আজকে ট্রলিটাও নিয়ে আসি না, যদি ট্রলি নিয়ে আসতাম তাহলে মুকরামিনকে ট্রলিতে বসায় একদম কাছের দিকে যাওয়া যাইতো। তো বললাম যে নেক্সট ইয়ারে আমরা এভাবে আসবো আর কি, যে যেদিন এই বছরের লাস্ট দিন হবে সেদিন আসবো আর কি। তো আজকে যতটুকু এসেছি অতটুকুতেই থাকি। আর আমরা এখন সমুদ্রের কাছে চলে যাচ্ছি, এই যে এখান দিয়ে নেমে ওই সাইডে একদম বালু। তো এই যে সমুদ্রের কাছে চলে এসেছি, এখানে নৌকার মধ্যে খুব সুন্দর করে সাজানো, আর দূর থেকে খুব সুন্দর লাগছে। আর মানে বাস্তবে যতটা সুন্দর মানে মোবাইলে এতটা সুন্দর আসে নাই। আর এখানে কিছু বিল্ডিং আছে, খুব সুন্দর করে লাইটিং করে রেখেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর বারবার কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে এত মানুষ বলে বোঝানো যাবে না যে এত মানুষ, সব মানুষ মনে হচ্ছে কি যে এই সমুদ্র পাড়ে চলে এসেছে এরকম। তো আমরা তো অনেক দূরে, তাহলে কাছে আরও কত ভিড়। তো এখানে আমরা এসেছি বেশ 15-20 মিনিট হয়ে গেছে। তো মুকরামিন বলছে তার পা ব্যথা করে, বালু দিয়ে খেলো না। আর একদম মানে পানির ধারে চলে এসেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। আর রাতের বেলা এরকম মানে দেখতে যে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না। আসলে যে যখন যেখানে যাবে সুন্দর একটা জিনিস দেখলে সে যতটুকু উপভোগ করে আসলে বলে অতটা বোঝানো যায় না। তবে এখানে কিছু বিল্ডিং খুব সুন্দর করে সাজাইছে, এটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এখানে অনেক বাচ্চারা
বাচ্চারা বলতে কি দেখা যায় যে 15-20 বছর বয়সে এরকম বাচ্চারা এসেছে আর নাচা গাওয়া কত কিছু যে করতেছে, মানে কি বলবো, এত খুশি, মানে দেখেই ভালো লাগতেছিল, অনেক অনেক মজা করতেছিল। তা আমি একদম পানির সাইডে চলে এসেছি, একটু পানিতে পা ভিজাইলাম, তারপরে মুকরামিনকে নিয়ে একটু দুষ্টামিও করলাম। বালুর মধ্যে দুই ভাই যে রাতের বেলা বসে আছে, এটা দেখেও ভালো লাগছে। আর এই যে পানির ঢেউগুলা দেখতে পাচ্ছেন কেমন, এটা কিন্তু প্রায় 11:30 বাজে। রাতের বেলা আবুধাবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত সুন্দর। রাতটা আসলে অনেক সুন্দর ছিল আর অনেক অনেক মানুষ ছিল। আর এখানে বেশ অনেকগুলা ছেলেরা, বয়স্ক কম বয়স্ক সবাই মিলে নাচতেছে গাইতেছে, এত মজা করতেছে যে 24 সাল চলে যাচ্ছে, 25 সাল আসতেছে, এটা নিয়ে খুব মানে নাচানাচি, মানে খুব গান গাওয়া, কত কিছু। আর এই যে এরা দুই ভাই একদম পুরা বালুর মধ্যে বসে আছে, আর সব মানুষ এরকম পুরো বালুর মধ্যেই বসে আছে, কেউ কোনো ড্রেসে চিন্তা করছে না বা গাড়ির মধ্যে ময়লা উঠবে এই ধরনের কোনো টেনশনই নাই মনে হচ্ছে, এত আরামে বসে আছে। আর মুকরামিন তো বালু দিয়ে খেলতেছে আর খেলতেছে, সে অনেক বেশি খুশি যে বালুর মধ্যে বসতে পারছে, খেলতে পারছে। তারপরে আমি বলছি তুমি গাড়িতে উঠলে ময়লা লাগবে না, বলে কি প্যান্টটা খুলে ফেলবো আর একটা প্যান্ট পরে নিব, জুতাটা খুলে ফেলবো, কত সহজে সে বলে দিচ্ছে। কারণ এটা যে মাকে পরিষ্কার করতে হবে, কষ্ট হবে, সেটা তো আর সে বুঝে না। তারপরে বাচ্চাদের খুশিতে এটা আসলে ভালোই লাগে যে ওরা যেটাতে এনজয় করে। আর যেহেতু এসেছি এখানে অনেক সময় থাকতে হবে, দেখতে হবে জিনিসটা, এই জন্য বালু লাগলেও কিছু করার নেই, ও যেভাবে থাকতে পছন্দ করে সেভাবে ওকে রেখে দিয়েছি। আর এই যে একটা জিনিস উড়াই দিয়েছে এর ভিতরে, মানে কিসের ভিতরে জানি না, আগুন দিয়ে তারপরে এরকম আকাশে উড়াই দিয়েছে, এটা একদম উপরে উঠে গিয়েছিল, তারপরে আবার এসে পানির মধ্যে পড়ে গিয়েছে, মানে পুরা আগুনটা লিভে তারপরে পানির সাথে একদম মিশে গিয়েছিল। জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমরা যেখানে আছি তার থেকে অনেক দূরে এই জিনিসটা, কিন্তু এত সুন্দর লাগছে দূর থেকে। কাছে যদি যেতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো। তো আমি 24 সাল তো দেখতে পারলাম না একদম কাছ থেকে, 25 সালে ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আমি সুস্থ থাকি ভালো থাকি তাহলে একদম কাছে যেয়ে দেখার। আর সব মানুষ দূর থেকে দেখতেছে। তো এখন 12:01, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, আর শুধু সাউন্ড হচ্ছে, আর এত সুন্দর, এত সুন্দর, না দেখলে আসলে বোঝাই যাবে না। দূর থেকে তো এত সুন্দর লাগছে, তাহলে কাছে গেলে কত সুন্দর আর কত ভালো লাগতো।
এখানে মানুষের হাতে মানে এত মোবাইল, মানে প্রত্যেকটা মানুষের কাছে মনে হয় একটা না দুইটা তিনটা করেও মোবাইল আছে এরকম। তো মুকরামিন ছোট মানুষ দেখতে পাচ্ছিল না দূর থেকে, তো ওর বাবার কোলে উঠেও দেখতেছে। আর এখানে মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে মোবাইলে অত সুন্দর লাগছে না, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আর কি অনেক দূরে আমরা। আর দেখতে পাচ্ছেন একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, শেষে তো একবারে পুরা ধোয়া ধোয়া হয়ে গেছে সমুদ্রের পাড়ে আমরা যেখানে ছিলাম, মানে অন্ধকার হয়ে গেছে, এত ধোয়া ধোয়া দূর থেকে, তাই এই অবস্থা। তাহলে কাছে গেলে মানে কেমন ছিল সেই জিনিসটা বলে বোঝাইতেই পারবো না আসলে। মুকরামিন মুরসালিন আজকে অনেক অনেক খুশি, আমারও ভালো লাগছে, সাহেবেরও ভালো লাগছে। আর ছুটির দিন থাকলে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। তবে হামিম থাকলে আজকে আরও বেশি ভালো লাগতো, হামিম আরও সুন্দর করে ভিডিও করতে পারে, তারপরে ভাইদের নিয়ে অনেক বেশি মজা করতো, খাবার খাইতো, একটু কেনাকাটা করতো, সেটার জন্য আসলে অনেক বেশি মন খারাপ লাগে। তো হামিম, হামজা, মুকরামিন তিনজনের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, ওরা যেন অনেক ভালো মানুষ হয় আর সবসময় যেন ইসলামের পথে চলে। অনেক মানুষের ভিড়, মনে হয় যে সব মানুষ এই সমুদ্রের পাড়ে চলে এসেছে। আর শুধু সাউন্ড হচ্ছে আর সাউন্ড হচ্ছে, বিভিন্ন ধরনের কালার হচ্ছে, এগুলাই দেখা যাচ্ছে, আর কিচ্ছু এখানে নাই। মানুষগুলা মানে কার কি হচ্ছে না হচ্ছে কেউ কিচ্ছু মানে নাই, শুধু কিভাবে ভিডিও করবে, ছবি তুলবে, এই কাজে সবাই অনেক অনেক ব্যস্ত। আমরা ভুল করছি, ওদিকে আগায় গেলে আরো ভালো। এই তো একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে, এখন শুধু ধোয়া আর ধোয়া। তো এই তো নতুন বছর চলে এসেছে, 24 সালকে বিদায় দিয়ে 25 সাল এসে গেছে। পতাকাটাও উত্তোলন করেছে, আর এই যে অ্যাডনকের লোগোটাও দেখাচ্ছে। এই যে 2024 বিদায় দিয়ে 2025 চলে এসেছে। তো নতুন বছরের জন্য সবাইকে শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। তো আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিব এখান থেকে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, 24 সাল চলে গেল, যাই হোক যেভাবে গেছে 25 সালটা চলে এসেছে, জানি না কেমন কাটবে, ইনশাল্লাহ আল্লাহ ভরসা সবার ভালো কাটবে, আমাদেরও ইনশাল্লাহ ভালো কাটবে। তো শেষ, এখন আমরা চলে যাচ্ছি, সব মানুষ চলে যাবে, তাই একটু বললাম যে আগে আগেই যাই। তো আসলে যাওয়া যায় না, ছোট বাচ্চা নিয়ে যেতে একটু দেরি হয়, কারণ ও তো হাঁটতে পারে না, আর বালু যেহেতু আর এদিকে ওইদিকে তাকাইতে তাকাইতে হাঁটে, এজন্য একটু দেরি হয়। তো এখানে অবশ্য ভয় নাই, সেই জন্য আর কি দেরি হলেও সমস্যা নাই। তো মানুষ দেখতে পাচ্ছেন যেরকম আসতেছিল এভাবে, মানে পিঁপড়ার মতো করে আসতেছিল, এখন পিঁপড়ার মতো আবার সবাই ফিরে যাচ্ছে যার যার গন্তব্যস্থানে, অনেকে বসে বসে গল্প করতেছে। তো আমাদের যেহেতু অনেক দূরে যেতে হবে, তাই শেষ হওয়ার সাথে সাথে আমরা হাঁটা শুরু করেছি, যে আমাদের এখনও 3 ঘন্টা গাড়ি জার্নি করে তারপরে বাসায় যেতে হবে।
এজন্য আমরা আগে আগে রওনা দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কত মানুষ এগুলা ঠেলে আস্তে আস্তে যেতে হবে। আর বাংলাদেশে হলে দেখতেন ধাক্কাধাক্কি গুতাগুতি কত কিছু হয়ে যেত। তো এখানে ওই জিনিসটা নাই, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো মুকরামিনকে কোলে নিয়ে আমরা এখন রাস্তা পার হব। আর এখানে সুন্দর পুলিশ মানে লাইনে দাঁড়ায় সব মানুষের রাস্তা পার হচ্ছে। তো খুবই ভালো লাগে এই জিনিসটা, কোনো ঝামেলা হয় না, সুন্দর মতো সবাই চলে যেতে পারবে রাস্তা পার হয়ে। তো আমাদের পিছন সাইডে দেখেন মনে হচ্ছে পিঁপড়ার মতো একদম মানুষ আসতেই আছে, মনে হচ্ছে এত মানুষ কোথায় ছিল। আমরা এখন চলে যাচ্ছি রাস্তা পার হয়ে, কিছুক্ষণ পরে আমরা গাড়িতে উঠে যাব। তো আমরা গাড়িতে উঠে গেছি আর রওনা দিয়ে দিয়েছি, জানি না কয়টা বাজে। তো আমরা তো বাসা থেকে বের হয়েছিলাম 3:30 বাজে, আর আমরা যে পৌঁছেছিও প্রায় 4টা বেজে গিয়েছিল। আর এই যে হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। তো আজকে দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম, ফ্যামিলি সবাই মিলে বাইরে কেনাকাটা কিছু করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক বেশি আনন্দ উল্লাসও করলাম। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।